ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়লে ঘরের ভিতরে কি কি ক্ষতি হয় এই ব্যাপারে আমরা অনেকেই জানি না। আমি আমার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, শুনেন। এই যে আমরা অনেক সময় আছি যে ঝাড়ু দিয়ে আমরা বিছানা পরিষ্কার করি, যেই ঝাড়ু দিয়ে আমরা ফ্লোর পরিষ্কার করি, যেই ঝাড়ু দিয়ে আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করি, আবার একই ঝাড়ু দিয়ে আমরা যেখানে আমরা থাকি, যেখানে আমরা রাতের বেলা ঘুমাই, যেখানে আমরা বিশ্রাম নেই, সেই জায়গাটা আমরা পরিষ্কার করি। না না, সাবধান আমার মা, এই কাজটা আপনি ভুলেও করবেন না। ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার আপনি করবেন না। মনে রাখতে হবে, যারা জানেন না আজকের এই আলোচনা, টোটাল আলোচনাটা তারা শুনবেন, তারপর আপনি আপনার মন্তব্যগুলো প্রকাশ করবেন। কিন্তু হ্যাঁ, যারা জানেন না, মনে করেন ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করেছেন, এখন আপনি জানতে পেরেছেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, আমি আপনাকে বলবো, এই যে আগে জানতেন না, এই ভুলটা করেছেন, এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন, আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু জানার পরে যদি আপনি একই ভুল বারবার যদি আপনি করেন, তাহলে মা, আপনার যে কি কি ক্ষতি হতে পারে আপনি জানেন? ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়লে 6টা ক্ষতি হয়। একেবারে আমি স্পষ্ট আকারে বলছি, শুনেন। 6টি ক্ষতি আপনার জীবনে চলে আসবে, আপনার ঘরের ভিতরে চলে আসবে যদি আপনি ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কাপড় বা চাদর দিয়ে বিছানা ঝাড়তে হয়। কাপড় অথবা চাদর দিয়ে আপনি বিছানা পরিষ্কার করবেন, কিন্তু ঝাড়ু দিয়ে বিছানা কখনো পরিষ্কার আপনি করবেন না। আর যদি আপনি করেন, তাহলে 6টি বিপদ আপনার জীবনে চলে আসবে। 1 নাম্বার হলো, ঘরে রিজিক কমে যাবে। আপনি যদি ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করেন, প্রথম নাম্বার পানিশমেন্ট হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক আপনাকে দিবেন, সেই রিজিকটা আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন, মানে ঘরে রিজিক কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের আমি আল্লাহ রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি রে বান্দা। ও বান্দা, তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি, কিন্তু বান্দারে তুমি জানো নি, যে কাজ করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়ায় দিই, সেই কাজ তো তুমি করো না। এমন এমন কাজ করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক দেওয়া আমি আল্লাহ আস্তে আস্তে বন্ধ করে দিব। এর ভিতরে 1 নাম্বার হলো, ওই সমস্ত মা বোনদেরকে আমি বলি, যারা ঘর ঝাড়ু দেন, ঘর পরিষ্কার করেন, ময়লা আবর্জনা পরিষ্কার করেন, যে ঝাড়ু দিয়ে, সেই ঝাড়ু দিয়ে আপনি কখনো বিছানা পরিষ্কার করবেন না। যদি আপনি করেন, তাহলে আপনার ঘরের ভিতরে ক্রাইসিস, অভাব, অনটন আমার আল্লাহ লাগিয়ে রাখবেন। আপনি যদি ঘর ঝাড়ু দেন, তাহলে আপনি অবশ্যই চাদর অথবা একটা কাপড় দিয়ে আপনি বিছানাটা পরিষ্কার করে নেবেন। তাহলে 1 নাম্বার হলো, ঝাড়ু দিয়ে বিছানা যদি আপনি পরিষ্কার করেন, তাহলে 1 নাম্বার ক্ষতি হচ্ছে ঘরের রিজিকটা কমে যায়। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, পরিবারের মধ্যে ঝগড়া ও অশান্তি বাড়ে। পরিবারের ভিতরে ঝগড়া অশান্তি বেড়ে যায়। স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া। আরে কি নিয়ে ঝগড়া হয়েছে? মানে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া। এই ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া, যে কথা নিয়ে ঝগড়া হওয়ার কথা না, সামথিং বিষয় নিয়ে, যেই বিষয় নিয়ে ঝগড়া হওয়ার কখনো কোনো কথাই না, এই বিষয় নিয়েও আপনাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এই জন্য মা, আপনার এই বদ অভ্যাসগুলো আগে পরিহার করবেন। আপনি অনেক সময় আমাদের কাছে অভিযোগ দেন, অনেক নারী আছে আমাদের কাছে বলে, হুজুর, আমার ফ্যামিলিটা জানে কেমন হয়ে গেছে। তো বললাম, কেমনে? বলতেছে, হুজুর, যে আমার স্বামী আমাকে আগে এত পরিমাণ মোহাব্বত করতো, ভালোবাসতো, কেয়ার করতো বা সম্মান করতো, এখন হুজুর আর উল্টাটা চলে গেছে। কিরকম? তো হুজুর, আগে যদি আমি তাকে এক কথা বলতাম, তারপরও কোনো সমস্যা হইতো না। এখন তার কাছে যদি আমি একটু কথা বলি, একটু রং কথা বললেই এটারে তিল থেকে তাল বানানো শুরু হয়ে যায়। এমনকি এতটাই ঝগড়া হয়ে যায়, একজন আরেকজনের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। তাহলে আগে আপনি দেখবেন আসলে এই সমস্যাগুলো আপনার ভিতরে আছে কিনা। আপনি কি আসলে আপনার ঘরের যখন আপনি ঝাড়ু দেন, পরিষ্কার করেন, অথবা আপনি যেই রুমে ঘুমাবেন, আপনি যেই চাদর আপনি ঘুমাবেন, যেই বালিশের মধ্যে আপনি ঘুমাবেন, সেটাকে আপনি ঝাড়ু দিয়ে আপনি পরিষ্কার করতেছেন কিনা। যদি এটা কইরা থাকেন, তাহলে আপনি এটাকে
একবারে বরবাদ আপনি করে ফেলুন, পরিহার করুন। আল্লাহর কাছে আপনি দোয়া করুন, স্বামীর জন্য দোয়া করুন, আর এইগুলাকে আপনি পরিহার করুন। ইনশাআল্লাহ আপনার গোড়া আস্তে আস্তে আবার আগের মতো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার হলো, যদি কোনো নারী ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করে, 2 নাম্বার পানিশমেন্ট হলো, 2 নাম্বার ক্ষতি হলো, পরিবারের ভিতরে ঝগড়া ও অশান্তি লেগেই থাকে। পরিবারের ভিতরে শান্তি নেই, অশান্তি। স্বামী তার স্ত্রীর মাঝে একটা বেজাল সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমার মা বোনেরা, যখনই আপনি দেখবেন এই সমস্যা হচ্ছে, তখনই আপনি দেখবেন আসলে আমার ভুলটা কোন জায়গাতে, আমার ভুলটা কোন জায়গাতে। এই ভুলগুলা যদি আপনি শুধরায় নেন, তাহলে অবশ্যই স্বামী আর স্ত্রী আগের মতো আপনাকে মোহাব্বত করবে, ভালোবাসা দিবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, মানে ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়লে ঘরের বরকত নষ্ট হয়ে যায়। আবার এই ঘরের বরকত, এই বরকতটা কি, এটা আমরা অনেকেই জানি না। এই বরকতের ব্যাপারে আমি অনেক আলোচনা করেছি, অনেকভাবে আমি আপনাদেরকে বোঝাইতে চেয়েছি। আপনারা অনেকে বরকতটাই বুঝেন না। অনেকে মনে করেন কি জানেন, যে বেশি টাকা ইনকাম করা বা বেশি ইনকাম সোর্স হওয়া, অনেক টাকা পয়সা রুজি রোজগার করা, এটা মনে হয় বরকত। না রে বাবা, এটা বরকত না। আপনি জানেন, যদি হাদিস গবেষণা করেন, যদি হাদিস আপনি রিসার্চ করেন, হাদিসের ভিতরে আসছে স্বাস্থ্য সুস্থ থাকা এটাই হলো সবচাইতে বড় বরকত। এর চাইতে বড় বরকত আর পৃথিবীতে কোনো কিছুই হতে পারে না। হে বাবা, আপনি হসপিটালে বেডরুমে চলে যান, ওই সমস্ত রোগাক্রান্ত ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি চান, তখন দেখবেন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলবে যে ভাই আমি কিছু চাই না, আল্লাহর কাছে শুধু আপনি এতটুকু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থতার নিয়ামত যেন দান করে দেন। তাহলে বন্ধুরে আমার শোনা, ওই সমস্ত মা বোনদেরকে আমি বলি, যদি আপনি ঝাড়ু দেন, ঝাড়ু দিয়ে যদি আপনি বিছানা পরিষ্কার করেন, তাহলে 3 নাম্বার পানিশমেন্ট হলো ঘরের বরকত নষ্ট হয়ে যায়। ও মা, আপনি জানেননি ঘরের বরকত মানে হলো আপনার ঘরের ভিতরে বরকত থাকবে না, বরকত শূন্য হয়ে যাবে। এমন হতে পারে আপনার স্বামী অনেক অনেক টাকা পয়সা ইনকাম করার পরও সেই টাকাতে কোনো বরকত নাই। আপনার স্বামী বিদেশে আছে, অনেক টাকা পয়সা ইনকাম করে, সেই টাকার ভিতরে কোনো রহমত নাই, কোনো বরকত নাই, কোনো বরকত নাই। এর মানে হলো প্রতীয়মান হয়ে শুনেন, আপনার ঘরের ভিতরে বরকত না থাকার পিছনে কি কারণ আছে, সেই কারণগুলো আপনি একটু খেয়াল করবেন। এই কারণগুলোকে যদি আপনি পরিহার করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে বারাকা নাজিল করে দিবেন। অনেক সময় আছে কি জানেন, এই যে ঝাড়ু দিয়ে বিছানা যদি আপনি পরিষ্কার করেন, অনেক সময় দেখা যায় যে সন্তান সুস্থ হয়েছে, আবার স্ত্রী অসুস্থ হয়ে যায়, স্ত্রী সুস্থ হয়েছে, আবার স্বামী অসুস্থ হয়ে যায়। মানে একটার পরে একটা রোগ লেগেই থাকে, এই সংসারটা উজাইতেই পারে না। তাহলে এটা কখনো করা যাবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে অভাব ও দুঃখ লেগেই থাকে। একটা অভাব, আহারে দুঃখ কষ্ট লেগেই থাকে, মানে ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলি সমস্যা একটার পরে একটা লেগেই থাকে, এই দুঃখ যন্ত্রণা লেগেই থাকে। 5 নাম্বার হচ্ছে অশুভ খবর বা বিপদ আসে, বিপদ আপদ বিভিন্ন প্রকারের অশুভ খবর বা বিপদ আসে। 6 নাম্বার হচ্ছে সংসারের সুখ শান্তি টিকে না, মানে লং টাইম টিকে না। এই আসছে আবার চলে গেছে, এই আসছে আবার চলে গেছে। তাহলে ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার কখনো করবেন না। যদি করেন তাহলে এই 6টা বিপদ চলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।